ব্যথা কখনো কাউকে দেখানো যায় না, আবার কাউকে বোঝানোও যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউই বোঝে না তার ঠিক কতটা যন্ত্রণা হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আছি মোটামুটি ভালো। তো এই যে আজকে সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করব। তো এই যে প্রথমে আমি শোল মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে সিম আলু আর কাঁচামরিচ রেডি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এখন জিরা ফোড়ন দিব, আর মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা নিইনি, শুধু ধনিয়াটা নিয়েছি। এখন মশলাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই নিয়মিত দেখছেন কিনা জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন, আর পারলে শেয়ারও করতে পারেন। তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শোল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না হয়ে গেছে। এটা এক একজন এক একভাবে রান্না করে, তো আমি যেরকম করে রান্না করেছি সেটাই আমি আপনাদের শেয়ার করছি। তো এই যে এটা এখন খাবো হচ্ছে সন্ধ্যায়। দুপুরে আমি ওইটাই রান্না করছি, সন্ধ্যায় হচ্ছে পাস্তা রান্না করছে আমার বড় বোন, আমি ভিডিও ধারণ করছি। ম্যাগির এই যে এরকম দুটা মশলা এনেছি, আর পাস্তাটা আমি একটু তেল আর একটু লবণ দিয়ে বয়েল করে রেখে দিয়েছি। তারপরে যে পাশে পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে এর মধ্যে 4টা ডিম একসাথে ফেটিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা আমি ঝুরা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি, আর যে মশলাটাও আমি পাস্তার মধ্যে আগেই দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আসলে এই ধরনের পাস্তা তেমন একটা খাওয়া হয় না, খুব কম। সেদিন আমি মার্কেটে গিয়েছিলাম, আমার দেখে ভালোই লেগেছে। আমি এর আগেও খেয়েছিলাম, তেমন টানা হয় না, খুবই কম। তো আমি এটা এনেছি, আমার ছেলেও খুব পছন্দ করে। তো এই যে এটা ওভারঅল লুকটা কেমন হয়েছে সেটাই আমি শেয়ার করছি। তো এই তো পাস্তাটা আমরা সন্ধ্যায় খেয়েছি, আমার 2 ছেলে, আমার বোন আর আমরা 4 জন খেয়েছি। এরকম পরিমাণে আমি পাস্তা রান্না করেছি। তারপরে যে এখানে একটা ফল, এই ফলটা আমি কখনো খাইনি। যে আমার কাছে এটা বিক্রি করেছে উনি বলেছে এটা কক্সবাজারের ফল নাকি। আসলে এত ভালো মন্দ তো কিছু জানি না। ফলটা আমি অনেকেই দেখেছি, অনেকে খাচ্ছে। তো আমিও একটা কিনেছি, কিনে ভালোভাবে ছিলে এটার ভিতরে যে সাদা অংশটা সেটাই খেয়েছি। এটা কিন্তু খেতে অনেকটা বাদামের মতো, সাদা অংশটা ভালোই, খারাপ না। ফলটার প্রাইস নিয়েছে 30 টাকা আমার কাছ থেকে। এটা কী ফল আসলে আমি নামটা জানি না, কিন্তু খেতে ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।